এই মুহূর্তে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা ওনাদের সাথে কথা বলবো। আসলে যে 20 নভেম্বর আপনাদের গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, বিভিন্ন জায়গায় যে গণপরিবহনের যে সমস্যাটা হচ্ছে, সিলেটে যদি সেই সমস্যা হয়, আপনারা বিকল্প কোন পদ্ধতি গ্রহণ করবেন এবং জনসমাগম করাতে কোন কোন পন্থা অবলম্বন করবেন? আল্লাহর দেয়া পা আছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সিলেটের বিভিন্ন উপজেলা থেকে পায়ে হেঁটে আমাদের ভাই বোনরা সবাই যোগ দেবে। কোনো বাধা বিপত্তি এদের আটকাতে পারবে না। অন্যান্য বিভাগগুলিতেও পারেনি, সিলেটেও পারবে না। সিলেটের মানুষ এই চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনকে সফল করে এই লুটেরাদের ক্ষমতা থেকে সরানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ। সিলেটের মানুষ দেশের সব থেকে জনপ্রিয় মানুষ, দেশনেত্রী বেগম জিয়ার মুক্তি চায়। বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চায় এবং এই দেশটিকে আবার একটি বাসযোগ্য দেশে পরিণত করতে চায়। কোনো বাধা বিপত্তি আটকাতে পারবে না। আপনাদের জন্য দাওয়াত থাকলো, তৈরি হন 20 নভেম্বরের সমাবেশের জন্য। আগে হতো সমাবেশ একদিন, এই সরকারের বদান্যতায় আমরা সমাবেশ করব 2.5 দিন। 18 তারিখ থেকে সমাবেশ শুরু হবে, 20 তারিখ সন্ধ্যা পর্যন্ত ইনশাল্লাহ চালু থাকবে। রয়েছেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকী ভাই রয়েছেন। আমরা ওনার কাছে জানতে চাইব যে আসলে যে এই গণসমাবেশ সকলে আপনারা প্রচারণা, মিছিল, মিটিং চালিয়ে যাচ্ছেন, আগামী 20 নভেম্বর আগ পর্যন্ত কেমন কর্মসূচি রয়েছে আপনাদের? কর্মসূচি আমাদের রয়েছে, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রোগ্রাম হবে, প্রতিটি পয়েন্টে পয়েন্টে শহরের আমরা প্রোগ্রাম করব। বিভিন্ন অঙ্গ সংগঠন, জাসাস থেকে শুরু করে মহানগরের অন্তর্ভুক্ত অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন প্রোগ্রাম করবে। মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোতে রেগুলার প্রোগ্রাম হচ্ছে। আজকে আনুষ্ঠানিকভাবে লিফলেট বন্টনের মধ্য দিয়ে আপনারা দেখতেছেন এই প্রোগ্রাম আমরা শুরু করতেছি এখানে, যে জনগণকে সম্পৃক্ত করার এই প্রোগ্রাম। কারণ জনগণের জন্য আন্দোলনে আমরা রয়েছি, অতএব জনগণকে এখানে মুখ্য বলে শুধু দলের নেতা করবে না। আশা করি আপনারা এই সিলেটের জনগণকে দেখতে পাবেন, সবাই মাঠে নেমে এসেছে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। আনুষ্ঠানিক প্রচারণার যে কার্যক্রম, লিফলেট বিতরণ, সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং তারা সিলেট নগরীর যে অলিগলি রয়েছে, ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতে লিফলেট বিতরণ করবেন। আমরা জানি যে গতকাল রাতে বাদালিয়াস্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসনের 2জন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এবং ডক্টর কবির, ওনাদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে আজকে এই সময়ে তারা নগরীতে লিফলেট বিতরণ করবেন। এবং আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আগামী 5 নভেম্বর বিকেল 3 ঘটিকার সময় সিলেট মহানগরীর 27টি ওয়ার্ডের আহ্বায়ক যারা রয়েছেন এবং সদ্য নির্বাচিত যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটি সভা করা হবে। এই আগামী 20 নভেম্বর যে গণসমাবেশ, সেই সমাবেশ সফলের লক্ষ্যে 12 নং ওয়ার্ডের, সিলেট মহানগরীর 12 নং ওয়ার্ডের নির্বাচিত সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত জাকি, আমরা ওনার সাথে কথা বলবো। আসলে সিলেট মহানগরীর উদ্যোগে আজকে এই প্রচারণা চলছে এবং কীরকম কার্যক্রম আপনারা হাতে নিয়েছেন এবং সফলের লক্ষ্যে কি কি ভূমিকা রাখছেন? ধন্যবাদ মডার্ন এবং প্রাইম সিলেটের দর্শকদেরকে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এশিয়ার মধ্যে একটা বড় সংগঠন। সেই সংগঠনের কিন্তু আগামী 20 নভেম্বর কিন্তু বিশাল বিভাগীয় সমাবেশ। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যতটি বিভাগীয় সমাবেশ হয়েছে, প্রতিটি জায়গায় 10 থেকে 20 লক্ষ লোক পরিণত হয়েছে। আমরা আজকে প্রচারণা নেমেছি সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আগামী 20 নভেম্বর আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশের জন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং এখন পর্যন্ত যাদের উৎসাহ দেখছি মানুষের, শুধু বিএনপি কর্মী নয়, বিএনপি কর্মীদের বাইরে যারা আছে, সাধারণ যারা পাবলিক আছে, তারাও কিন্তু আজকে উৎসাহভাবে 20 তারিখের জন্য অপেক্ষা করছে এবং 20 তারিখেই ইনশাল্লাহ সকল এখন পর্যন্ত যত সমাবেশ হয়েছে, সকল সমাবেশের মধ্যে সবচেয়ে বেশি সমাবেশ হবে এই শাহজালালের পুণ্যভূমি সিলেটের মধ্যে। ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। দর্শক, এখানে রয়েছেন জাতীয়তাবাদী শক্তির অন্যতম নেতা, সাবেক ছাত্র নেতা কাজী মেরাজ। আমরা কাজী মেরাজ ভাইয়ের সাথে আলাপ করব। আসলে অনেকটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে নেতা কর্মীদের মধ্যে এবং দীর্ঘদিন পর আপনারা সমাবেশের মতো আয়োজন করতে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় জনসমুদ্রে পরিণত হচ্ছে। সিলেটে কেমন ধারণা করছেন আপনারা? সেটা হচ্ছে সারা বাংলাদেশে আপনারা দেখছেন এই অগণতান্ত্রিক সরকার এবং স্বৈরাচার সরকার এবং ফেসিবাদের বিরুদ্ধে মানুষ যেভাবে জেগে উঠেছে,
সারা বাংলাদেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন আরো 4টি বিভাগে সমাবেশ হয়েছে, সেখানে গণসমাবেশে পরিণত হয়েছে। শুধু দলীয় নেতাকর্মী নয়, সেখানে হাজার হাজার গণমানুষ ছুটে এসেছে। আপনারা দেখেছেন প্রোগ্রামের একদিন 2 দিন আগে থেকে মানুষ নিজ উদ্যোগে রাস্তায় রাত্রি যাপন করে এই সমাবেশ সফল করার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে। তাদের একটি দাবি, এই অবৈধ সরকারের পতন, এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করে গণমানুষের সরকার, এই দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার জন্য সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। একটাই দাবি, শেখ হাসিনার পতন এবং নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সারা বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং আগামী দিনে এই দেশের গণতন্ত্রকামী মানুষের, দেশ এবং স্বাধীনতার পক্ষের মানুষের একটি নির্বাচিত সরকার আদায়ের লক্ষ্যে এ দেশের মানুষগণ আজ রাস্তায় নেমেছে। তারাই ধারাবাহিকতায় আগামী 20 তারিখে সিলেটের যে জনসমাবেশ হবে, সেই জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। যত বাধা বিপত্তি আসুক না কেন, আপনারা দেখেছেন, আমি মনে করি সরকার আমাদেরকে আরো একদিকে লাভ করে দিয়েছে, যেখানে একদিনের প্রোগ্রাম হওয়ার কথা সরকার যেখানে বন্ধ করে দিচ্ছে, সেই সুবাদে আমাদের প্রোগ্রাম 24 ঘন্টা হচ্ছে। এতে আমরা সরকারের আমরা বিরোধিতা করছি না, এতে আমরা সরকারকে ধন্যবাদ দিচ্ছি। এইভাবে আগামী দিনে সকল প্রোগ্রামে যেন তারা বাস কর্মকর দেয়, তাতে করে দেশের মানুষ আমাদের প্রোগ্রামগুলো সাকসেস করার জন্য আরো উৎসাহ উদ্দীপনা পাবে। ধন্যবাদ সবাই। আসলে কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা, তার সাথে আমরা কথা বলেছি, বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়েছি। একটি প্রশ্ন জানতে চাই যে সিলেটের যে গণসমাবেশ, সেই গণসমাবেশকে লক্ষ্য করে আমরা শুনতে পাচ্ছি যতটুকু ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মাঠে অবস্থান করবে, সেই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এতে আপনাদের কোনো বাধার সম্মুখীন হতে পারে কিনা এই বিষয়ে? আমরা তো এই সমস্ত বাধা তো অতীতে আজকে 14-15 বছর যাবৎ পেয়েই আসছি। এটা তো আমরা নিত্য দিনের বিষয়। আর এই সরকার ফেসিবাদী সরকার, যে সরকার জনগণের ভোটের সরকার না। এই যে এখানে যে আজকে যে মাছ বাজার, সিলেটের সর্ববৃহৎ মাছ বাজার লালবাজার, ওরা তো বলুক যে তারা ভোট দিয়েছে, নৌকায় ভোট দিয়েছে, ওই দিন তো ভোট দিতে নেয়। একটা ভোটারবিহীন সরকার তার ক্ষমতায় থাকার জন্য সকল প্রচেষ্টা চালিয়ে যাবে। আর আমরা আমাদের এই গণসমাবেশ সফল করার জন্য, আমরা বিএনপি ক্ষমতায় দেওয়ার জন্য নয়, বেগম খালেদা জিয়া ক্ষমতা দেওয়ার জন্য, এই দেশের মানুষের ভোটের অধিকার, বাতের অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে 5 বছর যাবৎ এই দলকে সুসংগঠিত এবং দেশের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন চালিয়েছেন। সেই আন্দোলনের কাফেলায় বাংলাদেশের 17 কোটি মানুষ অবশ্যই সম্পৃক্ত, এবং বিশেষ করে সিলেটের পুণ্যভূমি হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহের পুণ্যভূমি, সেখানে আমরা ওই সমস্ত সরকার কি করছে না করছে সেটা আমাদের জানার বিষয় নয়। আমাদের উদ্দেশ্য একটি, এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে সেই আন্দোলনের চালিয়ে যাবো আমরা ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ এই মাছ বাজারের প্রতিটি মানুষ আগামী 20 নভেম্বর তাদের এই মাছ বিক্রি বন্ধ করে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম ত্বরান্বিত করার লক্ষ্যে তারা সকল অবশ্যই যাবে। আপনি জিজ্ঞাসা করেন এই মাছ বাজারের লোকজন, অবশ্যই আপনি শুনতে পেরেছেন, অবশ্যই তারা সবাই যাবে ইনশাল্লাহ। আমাদের আন্দোলন জনগণের আন্দোলন, এবং জনগণের আন্দোলনের মুখে এই সরকার অবশ্যই ভোটের অধিকার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন দিতে বাধ্য থাকবে ইনশাল্লাহ, এবং বেগম খালেদাকে আমরা মুক্ত করে নিয়ে আসবো। ধন্যবাদ। সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী। আপনারা যে এখন প্রচারণা শুরু করলেন, কিরকম লোকের বা জনগণের কি বাক্য বলছেন আপনার দলকর্মী ছাড়া? মানুষ, এই দেশের আপাপর মানুষ এই সরকারের ভার আর বহন করতে পারছে না। এদের হাত থেকে এরা নিষ্কৃতি চায়। এরা সিন্দাবাদের ভূতের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে। আপনারা দেখছেন মানুষ কিরকম উন্মুখ হয়ে অপেক্ষা করছে যে এই সরকারের পতন হবে, একটা দেশপ্রেমিক দায়িত্বশীল জাতীয়তাবাদী সরকার দেশ ব্যবস্থাপনার দায়িত্বে নেবে। মানুষের যে সাড়া, আমার মনে হয় না স্বাধীনতা পরবর্তী কোনো সময় সারা দেশের মানুষ, এই জাতি কোন সরকারের বিরুদ্ধে এতটুকু একাট্টা হয়েছে। এর একটা ছোট্ট প্রমাণ ইনশাল্লাহ আপনারা দেখবেন আগামী 20 নভেম্বর। সিলেটের মাত্র 4টি জেলা, সেই 4 জেলার সিলেটে অন্তত 3 লক্ষাধিক লোকের জনসমাগম হবে। আপনাদেরও দাওয়াত থাকবে। একটা লাস্ট প্রশ্ন, আমরা দেখেছি যে প্রতিটি সভায় আমরা দেখতে পাচ্ছি যে দলীয় কর্মীরা থাকে। আপনারা যে 20 তারিখে আলিয়া মাদ্রাসায়
আপনারা দলীয় কর্মী ছাড়া কতটুকু লোকের প্রাথমিকভাবে আপনারা ধারণ করবেন? এই জনসমাবেশে 3 লক্ষাধিক লোকের আগমন হবে সিলেটের 4টি জেলা এবং আমাদের মহানগর থেকে। আপনাদের জন্য সিলেটের রাজনীতির ইতিহাসে, সভা সমিতির ইতিহাসে একটি নতুন মাইল ফলক দেখার জন্য আমন্ত্রণ থাকলো 20 নভেম্বর। ধন্যবাদ। চলো হ্যাঁ, যাই হোক ভিউয়ার্স, যারা আমাদের সাথে দীর্ঘ সময় লাইভে সংযুক্ত আসলা দেশ এবং প্রবাস থাকি এবং পরবর্তীতে সংযুক্ত হইবা, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।